আজকে আমরা রিভিউ করতে চলেছি অ্যাফোরটেক এর কিবোর্ড। প্রথমে কিবোর্ডের উপরে লেখা আছে, কিবোর্ডের উপরে বড় করে লেখা আছে কমফোর্ট কিবোর্ড। এখানে কি সাইজ দেওয়া আছে, কির মধ্যে কোন স্প্রিং ব্যবহার করা হয়েছে, ওই স্প্রিং যেটা আপনি চাপ দিলে নিচে যায় আবার উপরে আসে কি। তারপরে কির মধ্যে লার্জ ইনসাইজ কি, মানে উপরে কিবোর্ডগুলোর সাইজগুলো বলা আছে লার্জ ইনসাইজ কি। আর এখানে হলো গেম লেখা আছে, এখানে হচ্ছে লেখা আছে রাউন্ড শেপ কি। তো স্পেসিফিকেশন আমরা তো কাগজ খুলি, কিবোর্ড খোলা পরে আসবে, আগে আনবক্স করা যাক। অনেক দিন পড়েছে। এটা হলো মূল কিবোর্ড, এটা হলো কিবোর্ডটা। এটা হলো আপনার কিবোর্ডটা কাউন্ট না দিই। এটা হলো কিবোর্ডটার সাউন্ড টেস্ট। এটা হলো কি একটা ফুল সাইজ কিবোর্ড, আর এই কিবোর্ডটা ফুল সাইজ কিবোর্ড। এটার মধ্যে বাংলা ইংলিশ দুইটাই দেখা যায়। তো বেসিক্যালি আমি বাংলা লেখার জন্যই নিছি। বাংলা বর্ণগুলো আমার অব্যাহত লিখতে একটু কষ্ট হয়, এই কারণে আমি ভাবলাম যে প্রভাত বা জাতীয় যেগুলো আছে মোবাইলে, তো কম্পিউটারও আছে অনেক কিছু, তো এটার জন্য আমি কি করলাম, বাংলা লেখার জন্য স্পেশালি আমি এই কিবোর্ডটা নিয়ে নিয়েছি, অ্যাফোরটেকের কিবোর্ডটা। আর কিবোর্ডটার কিগুলি একটু রাউন্ড শেপ, যেটা বক্সের মধ্যে লেখা ছিল যে রাউন্ড শেপের কি। আর স্প্রিংগুলো ভালো, চাপ দিলে উঠে পড়ে। অন্য কিবোর্ড দেখা যায় স্ক্রিন চাপ দিলে, মানে স্ক্রিনে চাপ দিলে ওটা ডাবে পড়ে আর সহজে উঠে না, বা উঠলে একটু দেরি করে ওঠে। এটা একটু পাঞ্চির মতো। আর কিবোর্ডটার কিগুলো প্লাস্টিক, কিবোর্ডটার চারপাশে প্লাস্টিক, পিছনে দুইটা আছে স্ট্যান্ড করার জন্য, অর্থাৎ কিবোর্ডটার হাইটটা একটু উপরে ওঠার জন্য, একটু উপরে। আমার বেসিক্যালি এভাবে থাকে, তো টেবিলে থাকতে এভাবে কি চালতে ভালো লাগে না, এই হাতের এখানে ব্যথা হয়। তো এই কারণে আমি বলবো এই দুইটা স্ট্যান্ড এভাবে নিয়ে নিলে ঠিক থাকবে। ওকে, এবার হলো কিবোর্ডটার তার। এটা হলো তার, কিবোর্ডটার তারটা অনেক লম্বা, কয় ফিট হবে, মেবি 4 ফিটের মতো হবে, 4.5 ফিটের মতো হবে। তো এত লম্বা তার যদিও লাগে না, তবে তারপর দিয়েছে ভালো হয়েছে। তো এটা হচ্ছে আপনার তার। অনেকে দেখা যায় মনিটর এর সাথে কানেক্ট করে, অনেকে পিসির সাথে কানেক্ট করে, অনেকে আবার ল্যাপটপ দূরে রেখে তারপরে কিটার মধ্যে কাজ করে কিবোর্ডে। তো এই ক্ষেত্রে এই তারটা ভালো আছে। আর এখানে ব্যবহার করেছে USB 2.0 কেবলটা। 3.0 থাকলে ভালোই, তো স্পিডটা বেশি পাওয়া যেত, তবে আপনার বুঝতে হবে বাজেট। আর তারটা একটু মোটা তারের কোয়ালিটি ভালো, মানে এইভাবে রাউন্ড করলেও এটা সহজে ভাঙে না। তো তার ঠিক আছে, তার ওকে, বাদ বাকি কিগুলো ওকে। আর যেহেতু আমি বাংলা লিখবো, সেহেতু আমার টাইপিং করা লাগবে, এটার মধ্যে কিছুদিন শিখতে হবে আর কি বাংলা লেখার জন্য। আর এটার যে ক্যাপস লক, এটা বেসিক্যালি ব্যবহার করা হয় যে আপনি দেখা যাবে ম্যাশ কাট, মানে আমার নামটাই বলি ম্যাশ কাট, MESS। এখন আপনি যাচ্ছেন পুরোটাই বড় হাতে লেখার জন্য, সেই ক্ষেত্রে ব্যবহার করা হবে। ক্যাপস লক্সের মধ্যে চাপ দিলে এখানে একটা ইন্ডিকেটর ভাসলেই বুঝবেন যে আপনার ওটা হচ্ছে, মানে সব বড় হাতে হবে। এটা ইংরেজি ক্ষেত্রে, আর বাংলার ক্ষেত্রে বসন্ত দিয়ে যুক্ত বর্ণ লেখা লাগে এই কিবোর্ড দিয়ে। তো এটা ছিল পুরো কিবোর্ডটার মধ্যে আমি ফিচারগুলো আরেকবার বলে দিই। এই স্ট্যান্ড, তারপরে তার অনেক লম্বা, আর এখানে দুইটা আছে, কই গেল, ও এই যে এখানে পাইছি, এখানে দুইটা রাবারের দেওয়া আছে। এই রাবার দিয়ে কি হয় যে টেবিলের মধ্যে রাখলে এরকম পিছলায় যায় না, রাবার থাকার কারণে আটকে থাকে টেবিলে সঠিকভাবে। তো এই ছিল পুরো কিবোর্ড। আর এটা 8GB না, নন 8GB। 8GBর দামটা একটু বেশি, সেজন্য আমি নন 8GBটাই নিছি। 8GB কিনতে গেলে দেখা যাবে আমার 800-র উপরে যাওয়া লাগে, কিন্তু আমি যদি 800-র সাথে আর কিছু যোগ করি তাহলে আমার কি হয়, এটা যেহেতু ফুল সাইজ কিবোর্ড, তো এটা হলো কি শর্ট এতটুক, এই নাম্বার থাকবে না, এই বাটনগুলো থাকবে না, এতটুক কিবোর্ডটা। তো এটাও সুন্দর, কিন্তু আমার ওটার মধ্যে বাংলার অপশন নাই, যে কারণে আমি এটাই নেওয়া লাগছে, অ্যাফোরটেক কিবোর্ড। তো এখন থেকে বাংলা যদি টাইপিং করি তাহলে আমার এই কিবোর্ডটা অনেক সাহায্য করবে। কিবোর্ডটার এখানে 3টা ইন্ডিকেটর আছে, একটা হলো T, একটা A, আর একটা কি আমি বুঝতেছি না। 3টাই লাইট জ্বলে, তবে আমার 2টা জ্বলছে, একটা মনে সমস্যা, কিংবা এটা কিসের লাইট আমি সঠিক জানি না। যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। এই ছিল পুরো ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।